বোয়ালখালী উপজেলা সদর থেকে রেললাইন পেরিয়ে অল্প দূর গেলেই কবিয়াল রমেশ শীলের বাড়ি। সেখানে শিব মন্দিরের পাশেই সমাহিত আছেন আধ্যাত্মিক গানের এই সাধক। 1877 সালে জন্ম নেয়া মাইজভান্ডার গানের এই সাধক মারা যান 1967 সালে। মরমী এই কবি সম্পর্কে জানার আগ্রহে একদিন তার বাড়িতে যাই আমি। বাড়ির দেয়ালে পুষ্পমাল্য দিয়ে রমেশ শীলের ছবি টাঙানো আছে। পাশেই আছে পল্লীকবি জসীমউদ্দীন ও কবি আবুল ফজল সহ রমেশ শীলের আরেকটি ছবি। বাড়িতে আছেন কবিয়ালের নাতি চিত্তরঞ্জন শীল। তিনি আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে রমেশ শীলের কিছু স্মৃতি দেখালেন। বইয়ের পাতায় কবিয়ালের পংক্তিমালা দেখিয়ে করলেন স্মৃতি রোমন্থন। কবিয়াল রমেশ শীলের লেখা গান গেয়ে খ্যাতি পেয়েছেন শেফালী ঘোষ। গেয়েছেন কালজয়ী গান আদার ঘরত রাতখাড়াইয়ম খারেলই বন্ধু ফরান গেলেগই। 70-এর দশকে এই গানটি শেফালী ঘোষের কণ্ঠে দারুণ জনপ্রিয় হয়। এছাড়াও স্কুল খুলেছে রে মাওলা, স্কুল খুলেছে গাউসল আজম মাইজভান্ডারি, স্কুল খুলেছে কাষ্ঠের উপর চামড়া দিয়া কে বানাইল ডোল, সে ডোলরে কে শিখাইল আল্লাহ আল্লাহ বল। খেলবি যদি প্রেমের খেলা আয় রে আয়, অন্য খেলায় কি ফল আছে, প্রেম খেলাতে প্রাণ জোড়াই। গাউসুল আজম বাবা নুরে আলম, তুমি ইসমে আজম জগৎ তরানেওয়ালা। এরকম অসংখ্য কালজয়ী গান লিখে খ্যাতি পেয়েছিলেন কবিয়াল রমেশ শীল। তার লেখনী গানগুলো গেয়ে রাতারাতি আঞ্চলিক গানে নক্ষত্র বনে যান অনেক শিল্পী। প্রথম দিকে প্রথাগত কবিয়ালদের মতো রমেশ শীল পুরাণ ও কিংবদন্তি নির্ভর গান বাঁধতেন। তখন তার গানের বিষয় ছিল নারী পুরুষ, সত্য মিথ্যা, গুরু শিষ্য, সাধু গেরস্থ ইত্যাদি। পরবর্তীকালে সমাজতান্ত্রিক আদর্শে অনুপ্রাণিত কবি প্রবলভাবে সমাজ সচেতন হয়ে ওঠেন। 2002 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হন কবিয়াল রমেশ শীল। 2023 সালের 7ম শ্রেণীর শিল্প ও সংস্কৃতির পাঠ্য বইয়ে একটি অধ্যায়ে তার জীবন ও কর্মচিত্র তুলে ধরা হয়। একটু বর্তমান সরকারের প্রতি আমাদের কি একটা দাবি? কিন্তু আমাদের দাবি তো বর্তমান সরকার যারা সরকার আছে, রমেশের সরকার তোমরা এখন একটা রমেশের গবেষণা থাকছে। পার্টি সালের গবেষণার গান তুলে হয়, যেমন সেদিন 2002 সালে এখানে 8 ঘন্টা জায়গা দিয়েছিল তারা ওই বিএনপি সরকার আগে 2002 সালে। 2002 সালে বিএনপি সরকার উনি কি একই পদক্ষেপ পেলেন, পাওয়ার পরে এখানে জায়গা দিয়েছিল। এটা এখনো মন্ত্রণালয়ের কোন জায়গায় আছে বলি। 1964 সালে কবি রমেশ শীলকে সংবর্ধনা দেওয়া হয়। সে সংবর্ধনা সভায় আয়োজকদের অন্যতম ছিলেন বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কবিয়ালের স্মৃতি রক্ষায় এই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন তার পরিবার। চট্টগ্রামের আঞ্চলিক ও আধ্যাত্মিক গানের রূপকার এই কবিয়ালের যেসব পাণ্ডুলিপি আছে সেগুলো সংরক্ষণ সহ একটি গবেষণা কেন্দ্র গড়ে তুললে কবিয়ালের স্মৃতি টিকে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। দীর্ঘদিন অবহেলিত থাকলেও 2022 সালে সুফি মিজান ফাউন্ডেশনের উদ্যোগে কবিয়াল রমেশ শীলের সমাধি সত্যি নতুন রূপ দেয় খ্যাতনামা শিল্প গ্রুপ পিএসপি পরিবারের পরিচালক আনোয়ারুল হক। মূলত এটি নির্মাণের পরেই এই গ্রামে যে রমেশ শীলের মতো একজন গুণীজনের জন্ম হয়েছিল তা স্পষ্ট হয়। নতুন প্রজন্মকে জানাতে এই বিখ্যাত মানুষটির স্মৃতি ধরে রাখা আমাদের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ।